হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এন একাডেমি। আচ্ছা, আগের দিন তোমাদের কোষে দেখি 5.2 এর পুরোটাই হয়ে গেছিলো, ঠিক আছে। কোষে দেখি 5.2টা শেষ হয়ে গেছিলো। আর তোমাদের ঘনফল নির্ণয় চ্যাপ্টারে দেখিয়েছিলাম এ প্লাস বি এর হোল কিউব কী করে বের করবে, এ মাইনাস বি এর হোল কিউব কী করে বের করবে। আশা করছি সেগুলো কোনো অসুবিধা হয়নি, তোমরা প্র্যাকটিস করেছো। এরপরে দেখো, এই যে এই এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা যেটা আমাদের আগের দিন ছিল, এ প্লাস বি এর হোল কিউবের যে ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে কি লিখেছিলাম, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই ফর্মুলাটা লিখেছিলাম। তো এই ফর্মুলাটাকে অন্য কোনো রূপ দেওয়া যায় নাকি সেটাই আমরা দেখব। এবং যদি কিউবের ফরম্যাটে উৎপাদকে বিশ্লেষণ দেয় তাহলে কি করে করব সেটা আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। এইবার দেখো, এইরকম ফরম্যাট ছিল আগের দিন। তারপরে এইটাও করেছিলাম, এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু, দেখো, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটাও করেছিলাম আগের দিন। এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এইটা করেছিলাম। এইবার দেখো, এই ফরম্যাটটা থেকে ইজিলি কি করে হচ্ছে যে উৎপাদকের বিশ্লেষণ করতে দিলে কি করে করবে সেটা দেখে নাও। এই গোটাটা থেকে এ প্লাস বি এর কমন নাও, এ প্লাস বি কমন নাও, তাহলে কি পড়ে রইল, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস থ্রাইস এবি, মাইনাস থ্রাইস এবি। তাহলে দেখো, এ প্লাস বি আর এইটা কি পড়ে রয়েছে, এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রাইস এবি। ওকে, তাহলে এটা কি হবে, দেখো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এইটা মনে রাখার একটা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের এটা সূত্র হলো, ঠিক আছে। একইভাবে এ কিউব মাইনাস বি কিউবেরও সূত্র করলে তোমরা পাবে এ মাইনাস বি, একইভাবে কমন নিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে এই দুটো সূত্র। এই দুটো সূত্র হচ্ছে যে তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সেখানেও তোমাদের হেল্প করবে, এবং বিভিন্ন কিউবের যে ফরম্যাটের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করতেও হেল্প করবে। এখানে মনে রাখার বলবে, স্যার মনে রাখার কি টেকনিক থাকতে পারে, মনে রাখার কি হবে, দেখো, এ কিউব প্লাস বি কিউব আছে, এটা প্লাস থাকলে এই এ প্লাস বি হবে, আর এইটা প্লাস হলে এই ভিতরেরটা হচ্ছে মাইনাস হবে। এখানে দেখো মাইনাস আছে, এইটা মাইনাস হবে, এইটা ঠিক তার উল্টোটা হবে, ঠিক আছে। এটা মাইনাস, এটা দেখো, এটা প্লাস থাকলে এটাও প্লাস হচ্ছে, এটা মাইনাস হচ্ছে, এটা মাইনাস থাকলে এটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, ঠিক আছে। এইভাবে চিহ্নগুলো দিয়ে তোমরা মনে রাখতে পারো। এই সূত্র দুটো তোমরা লিখে নাও। এই সূত্রের সাহায্যেই আমরা ধীরে ধীরে কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো সব করে ফেলবো। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো, এই সূত্রটা আগের দিনই আমাদের করা হয়েছিল, এ প্লাস বি এর হোল কিউবের সূত্র। আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটাও আগের দিন করা হয়েছিল। এইখান থেকে কী করছি, এ প্লাস বিটাকে কমন নিয়ে নিচ্ছি। এ প্লাস বি কমন নিয়ে নিলে এইটা পড়ে রয়েছে, এইটাকে সরল করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই এ কিউব মাইনাস বি কিউবটাও সেমভাবে এই ফর্মুলাটা ছিল, এরকম টাইপের একটা ফর্মুলা ছিল এ কিউব মাইনাস বি কিউবের, সেম ফর্মুলাটা লিখবে, লিখে এ মাইনাস বিটা কমন নেবে, তাহলে এই যেটা পড়ে থাকবে সরল করলে এইটা বেরিয়ে আসবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, এই দুটোতে আশা করছি কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে এবার অঙ্কের দিকে মুভ করছি। কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো আজ করে নেবো। ঘনফল নির্ণয় চ্যাপ্টারটা তোমাদের হচ্ছে, এটা হচ্ছে অধ্যায় 5 নম্বর অধ্যায়ের আন্ডারে। আচ্ছা, বই হচ্ছে যে গণিত প্রবাহ অষ্টম শ্রেণী, এই বইটা আমি ফলো করছি তোমাদের প্রথম থেকেই। এটাই তোমাদের টেক্সট বই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, এটাই ফলো করছি। ঘনফল নির্ণয় অধ্যায় 5-এ কোষে দেখি 5.3টা এবার শুরু করবো। ওকে, সূত্রগুলো কিন্তু তোমরা খাতায় লিখে নিও এবং সূত্রগুলো প্র্যাকটিস করো। সূত্রগুলো যত প্র্যাকটিস করবে তত তোমাদের ভালো হবে, তত স্মুথলি অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, আমি মাইনাস দিয়ে যেটা সূত্রটা ছিল না, ওটা তো আমি দেখালাম না, ওটাও দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। মাইনাস দিয়ে যেটা সূত্রটা, এ কিউব মাইনাস আগের দিন করেছিলাম তো এইরকম, এ মাইনাস বি এর হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি, এইটা আগের দিন করেছিলাম। তাহলে এখান থেকে এ মাইনাস বি কমন নিয়ে নিলে কি পড়ে রয়েছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আচ্ছা এটা প্লাস ছিল, প্লাস থ্রাইস এ বি। দেখো হলো, তাহলে এ মাইনাস বি
আর এইটা কি এ স্কোয়ার মাইনাস টুয়াইস এবি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রাইস এবি। ওকে, তাহলে এ মাইনাস বি আর এটা ভিতরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা সরল করলাম, মাইনাস টুয়াইস এবি প্লাস থ্রাইস এবি, সরল করে প্লাস এবি প্লাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। এই ফর্মুলাটা এইভাবে বের করতে পারো, বের করে এটাকে প্র্যাকটিস করে একদম, তাহলে দেখবে মুখস্থ এমনি হয়ে যাবে, তারপরে আর বেশি মুখস্থের দরকার হবে না, এমনি মুখস্থ হয়ে যাবে, করতে পারবে। ঠিক আছে, এটা কিউ মাইনাসের এটাও দেখিয়ে দিলাম। ওকে, তাহলে এবার কোষে দেখি 5.3 এর 2-এর-1 অঙ্কটা করছি। ওকে, দেখে নাও ওটা। কোষে দেখি 5.2 এর 2-এর-1 অঙ্কটা, দেখো কি দিয়েছে একের অঙ্কটা, 2-এর-1 অঙ্ক 5.2। আচ্ছা, বলেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে দিয়ে দিয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটাতে দিয়েছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইরকম করে দিয়ে দিয়েছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে দেখো এইটা হচ্ছে যে এমনি দেখো সূত্রে পড়ে আছে, তোমরা যদি সূত্রটা ভালো করে খেয়াল করো, সূত্রে এমনি সূত্রে পড়ে রয়েছে, কোনটা, এইটার সঙ্গে এইটা আর এটার সঙ্গে এটা, এটা এমনি সূত্রে পড়ে রয়েছে। দেখো এ প্লাস বি আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আচ্ছা এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এইটা তাহলে কিসের সূত্র পড়বে, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর এইটা কিসের সূত্র পড়বে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ঠিক আছে, এইবার এইটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র পড়ছে, তার মানে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, স্কোয়ার। ঠিক আছে, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়বে, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 হবে অ্যান্সার। ওকে, আশা করছি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমাদের। এটা 2-এর-1 অঙ্কটা ছিল। ঠিক আছে, চলো দেখে নাও, তারপরে করছি 2-এর-2 অঙ্কটা, তারপরে করি। তারপর 2-এর-2 অঙ্কটা করছি। এটা শুধু সূত্র বসিয়ে অঙ্কটা হয়ে গেল, আশা করছি এটা নিয়ে কোনো অসুবিধা হবে না তোমাদের। দেখো 2-এর অঙ্কটা, 2-এর অঙ্কটা কি বলেছে, 2-এর অঙ্কটা একটু অন্যরকম টাইপের অঙ্ক দিয়েছে। দেখো 2-এর অঙ্কটা বলছে এ মাইনাস বি এ মাইনাস টুয়াইস বি, আর এইটা দিয়ে দিয়েছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস 4b স্কোয়ার, আরও টার্ম দিয়েছে একটা এ কিউব প্লাস 8b কিউব। ঠিক আছে, এইটা সরল করতে দিয়েছে। এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে প্রথমে কি করবে, প্রথমে এই দুটো সরল করো, এই দুটো প্রথমে সরল করো, তারপর এইটা সরল করবে। এই দুটো সরল করলে কি হবে, দেখো এ মাইনাস টুয়াইস বি, এটাও সূত্রে পড়ে আছে, সেটা লিখে দিই, এ স্কোয়ার প্লাস এ ইন্টু টুয়াইস বি প্লাস টুয়াইস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা দেখো সূত্রে পড়ে আছে, কিসের সূত্র, এ মাইনাস বি এর সূত্র পড়ে আছে, মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে আছে। দেখো এ মাইনাস বি, ওই জন্য বললাম এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের যে ফর্মুলাটা আমরা করলাম, সেই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়ে আছে। তাহলে কি হবে, এটা এ কিউব মাইনাস টুয়াইস বি এর হোল কিউব হলো, আর এ পাশে পড়ে রয়েছে কি এ কিউব প্লাস 8b কিউব। তাহলে এইটা কি হবে, এ কিউব মাইনাস 8b কিউব, আর এইটা হবে এ কিউব প্লাস 8b কিউব। এইবার দেখো আবার এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ কিউবের হোল স্কোয়ার মাইনাস 8b কিউবের হোল স্কোয়ার।
তাহলে কত হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 64 b টু দি পাওয়ার 6। দেখে নাও। দেখে নাও, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। পরপর অঙ্কগুলো এইভাবেই স্টেপ বাই স্টেপ ফলো করবে। স্টেপ ফলো করলে ইজিলি অঙ্কগুলো করতে পারবে, কোনো অসুবিধাই হবে না তোমাদের। দেখে নাও, এটা পরপর প্রথমে এই দুটোকে নিয়েছি, এই দুটোকে নিয়ে সরল করা শুরু করলাম, করে তারপর লাস্টে এইটার সঙ্গে সরল করলাম। ওকে, চলো। অঙ্কগুলো যখন প্রথম করবে ধীর স্থিরভাবে করবে, তাড়াহুড়ো করার কিছু নেই। প্রথম যখন প্র্যাকটিস করছো ধীরে ধীরে করবে, করে তারপর সেটাকে দুবার তিনবার প্র্যাকটিস করলে দেখবে অটোমেটিক্যালি তুমি স্পিডে করতে পারবে। এছাড়াও তোমরা যদি বেশ কিছু আরও এক্সাম আছে, যেমন আইএমওর এক্সাম রয়েছে, সেই এক্সামগুলো যদি দাও তাহলে তো আরোই ভালো। সেই বইগুলো ফলো করতে হবে, তাদের কোশ্চেনগুলো ফলো করতে হবে, সেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, তবেই খুব ইজিলি সেই এক্সামগুলো তোমরা ক্র্যাক করতে পারবে। ওকে, দেখো এবার চারেরটা, এরপরে কত দেখাচ্ছি, চারেরটা করাচ্ছি। চারের অঙ্কটা দিয়েছে এক্স মাইনাস ওয়াই। ওকে, এ পাশে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা, প্লাস ওয়াই মাইনাস জেড। এটা দিয়েছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আর তারপরে দিয়েছে জেড মাইনাস এক্স, জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে দেখো পরপর তিনটে আলাদা আলাদা সূত্রে পড়ে আছে। কীরকম? এইটা একটা সূত্র পড়ে আছে, এইটা একটা সূত্র পড়ে আছে, আর এইটা একটা সূত্র পড়ে আছে। এইটা দেখো কোন সূত্রে পড়ে আছে, দেখো এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি, এইটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটা হচ্ছে যে প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব, আর এইটা হচ্ছে যে জেড কিউব মাইনাস এক্স কিউব। ব্যাস, এবার এইগুলো সরল করে দাও। এক্স কিউব কেটে গেল, ওয়াই কিউব কেটে যাচ্ছে, এখানে মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব কেটে গেল। ঠিক আছে, তাহলে শুরু হবে কত, 0 হবে। কি সূত্রে পড়ে আছে সেই সূত্রটা যদি তুমি বুঝতে পেরে যাও, তারপর অঙ্কগুলো এমনিই তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। দেখে নাও তাহলে এইটা, আশা করছি এটা নিয়ে কোনো ডাউট নেই। তারপরের অঙ্কটা করাই, এটা 2 এর 4-এর অঙ্ক ছিল, এবার 2 এর 5-এর অঙ্কটা করাই। 2 এর 5-এর অঙ্কটায় বলেছে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 আচ্ছা প্লাস টুয়াইস এক্স মাইনাস 1 4x স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 1 আর হচ্ছে যে মাইনাস এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখো অঙ্কটা দেখে মনে হবে খুব বড় অঙ্ক, হ্যাঁ অনেকটা বড়, বোধহয় অনেকক্ষণ ধরে সরল করতে হবে, বাট কিন্তু যদি সূত্রগুলো খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। এইটা দেখো একটা সূত্রে পড়ে আছে, এইটা একটা সূত্রে পড়ে আছে, আর এইটা একটা সূত্রে পড়ে আছে। কীরকমভাবে হবে তাহলে, এইটা কিসের সূত্রে পড়ে আছে, এক্স কিউব প্লাস 1-এর হোল কিউবের সূত্রে পড়ে আছে। ঠিক আছে, এইটা কি সূত্র পড়ে আছে দেখো, প্লাস 2x কিউব মাইনাস 1-এর হোল কিউবের সূত্রে পড়ে আছে। আর এইটা কি পড়ে আছে দেখো, এইটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস আছে এখানে, মাইনাস কমন নিয়ে এক্স কিউব মাইনাস 1-এর হোল কিউবের সূত্র পড়ে আছে। ঠিক আছে, এইগুলোর ব্যাক ক্যালকুলেশন, এইটার যদি তুমি ফর্মুলায় ভাঙলেই দেখবে এইটা পেয়ে যাবে, এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ওকে, তাহলে দেখো কি হবে, এটা থেকে এক্স কিউব প্লাস 1, এইটা কী হবে প্লাস 8x-এর হোল কিউব মাইনাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 1, এইটা আসছে টোটাল। এইবার দেখো সরল করো, এইটা কেটে দাও, এইটা কেটে দাও, তাহলে কি পড়ে থাকবে, 8x কিউব প্লাস 1, এইটা হচ্ছে পড়ে থাকবে।
দেখে নাও। আশা করছি সরলগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি পরপর তোমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারো কোনটা কোনটা করে নেওয়া হবে, তাহলেই দেখবে ইজিলি তোমরা অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, এরপর কোষে দেখি ওই 5.3 এরই হচ্ছে যে তোমার 4-এর দাগের অঙ্কটা করে নিচ্ছি। ঠিক আছে, 4 আর 5 দুটো কিছুটা একই টাইপের অঙ্ক রয়েছে, 4 আর 5-এর অঙ্কটা এরপর করে নিচ্ছি। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় বা আটকে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব যথাসম্ভব তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার। দেখো এবার 4-এর দাগের অঙ্কটা কি বলেছে, দেখো 4-এর দাগের অঙ্কটা বলেছে a প্লাস 9/a ইজ ইকুয়াল টু 3। তাহলে এইটা যদি হয় তাহলে a কিউব প্লাস 27 এর মান কত, এইটা সমান কত হবে? ঠিক আছে, এইটা দিয়েছে অঙ্কটা। এবার দেখো এইটাকে যদি ভাঙো কি হবে, a কিউব প্লাস 3 এর হোল কিউব, তাহলে কি হচ্ছে a প্লাস 3 এর হোল কিউব, a প্লাস 3 উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা নেবো, এই সূত্রটা নেবো না, উৎপাদকের সূত্র বিশ্লেষণের সূত্রটা নিলে তাহলে a প্লাস 3 আর এ পাশটা করলে কি হবে a স্কোয়ার মাইনাস থ্রাইস a প্লাস 9। দেখো এইটা আসছে। এবার এইটাকে দেখো একটু ভাঙি, সব গোটাটাকে a দিয়ে গুণ করি বা এইরকম a নিয়ে নিই, a স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 3 और a স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু থ্রাইস a, এই এটাকে ক্রসে গুণ করলাম, আর a স্কোয়ার মাইনাস থ্রাইস a প্লাস 9 ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 0। তার মানে a প্লাস 3 এইটা থেকে ভ্যালুটা বেরিয়ে গেল এর, এইটা সমান 0 ইন্টু 0, তাহলে গোটাটার ভ্যালু কত হবে 0 হবে। দেখো এইটা থেকে আমরা সরল করে ভ্যালুটা নিয়ে এলাম। এটা এমনি তোমার যে ফ্যাক্টরে ফ্র্যাকশনের যে অ্যাডিশন হয় সেরকম ফ্র্যাকশনের অ্যাডিশন করলাম, ফ্র্যাকশনের অ্যাডিশন করে এইটা থেকে কি করলাম a স্কোয়ার মাইনাস থ্রাইস a প্লাস 9 ইকুয়ালস টু 0 পাচ্ছি। এইটা যদি 0 পাই তাহলে এইখানে তোমার এই ভ্যালুটা পুট করে দিলাম, ভ্যালুটা কত 0 পুট করলে অ্যান্সার কত হবে, তাহলে 0 হবে। এই অঙ্কগুলোতে সবসময় কি দেওয়া থাকে, দেখো একটা কিছু ভ্যালু দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে নির্দিষ্ট একটা ভ্যালু বের করে নিতে হবে, সেই ভ্যালুটার হেল্পে গিয়ে বাকি পোর্শনটা তোমার সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা 5-এরটা দেখো, 5-এরটা বলেছে a বাই বি প্লাস বি বাই এ ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আবার ওইরকমভাবে করছি, দেখো এ বি করে নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে और a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ বি, তাহলে और a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হচ্ছে 0 রইল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0 রইল 5-এরটা। এইবার দেখো এইখানে তোমার ভ্যালু বের করতে কিসের দিয়েছে, a কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত এটা বের করতে দিয়েছে। তাহলে a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখে নাও, এবার এই যে এইটা দেওয়া ছিল ভ্যালু, এইটা থেকে আমরা পাচ্ছি কি এইটা সমান 0, তাহলে এর জায়গায় কত বসাবো a প্লাস বি ইন্টু 0, তাহলে ভ্যালু কত হবে 0।
দেখো বুঝতে কোনো অসুবিধা নেই, এইটার থেকে ভ্যালু 0 পাচ্ছি, এটার এই ভ্যালুটাই এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে শুধু দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা আর এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, এইবার যেটা দিয়েছে 6-এর দিকের অঙ্কগুলো কি দিয়েছে দেখো, 6-এর দিকের অঙ্কগুলো দিয়েছে উৎপাদকের বিশ্লেষণ করো। ঠিক আছে, কীরকম করবে দেখো, আবার কোন কোন ফর্মুলাটার হেল্প নেবো, ওই এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা হেল্প দিই কিন্তু উৎপাদকের বিশ্লেষণগুলো করে নেব। দেখো 6-এর 1-এর দাগের অঙ্কটা, 6-এর 1-এর অঙ্কটা বলেছে 1000 a কিউব প্লাস 27 বি টু দি পাওয়ার 6 বলেছে। তাহলে দেখো এইটা কি 10 এর হোল কিউব প্লাস থ্রাইস বি স্কোয়ারের হোল কিউব। আগে ভালো করে দেখে নিতে হবে কোনটার হোল কিউবে পড়ছে, ঠিক আছে? সেইটা যদি তুমি বুঝতে পেরে যাও, তারপর দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ফেলবো 10a প্লাস থ্রাইস বি স্কোয়ার এ প্লাস বি, এইবার এ স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস 10a ইন্টু 3b স্কোয়ার প্লাস 3b স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো তাহলে এইটা কি হবে 10a প্লাস 3b স্কোয়ার, এইটা হবে 100 a স্কোয়ার মাইনাস 330 a b স্কোয়ার প্লাস 9 b টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। তারপরে দুইয়েরটা দেখো কি বলেছে, দুইয়ের অঙ্কটা বলেছে 1 মাইনাস 216 জেড কিউব। তাহলে এইটা কি হবে, শুধু 1-এর হোল কিউব মাইনাস 6 জেডের হোল কিউব। ঠিক আছে, তাহলে এইটা কি হবে বলো, 1 মাইনাস 6 জেড প্লাস হবে 1 প্লাস 6 জেড প্লাস 36 জেড স্কোয়ার। শুধু ওই সূত্রটা ফেলে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু উৎপাদকের বিশ্লেষণগুলো করে নেবো। দেখো 6 থেকে অনেকগুলো উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, তোমরা ট্রাই করো, আমি পরের দিন বাকি সবগুলো উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, আশা করছি তোমাদের উৎপাদকের বিশ্লেষণের যে সূত্র দুটো ডিরাইভ করলাম সেটায় কোনো অসুবিধা হয়নি। যদি কোনো ডাউট থাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো যথাসম্ভব তোমাদের ডাউট ক্লিয়ার করার। আর এটা হচ্ছে যে কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো অনেকটা আমরা এগিয়ে গেলাম। ওকে।